সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ট্যাঙ্কের সামনে, বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য। এখানে সাংবাদিক যারা বন্ধু আছেন, জুলাই আগস্টে বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায়, প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল। কিন্তু আমি শিক্ষিত বন্ধু, গিয়ে আমি বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে কোনো খাম্বার মধ্যে, ওয়ালের মধ্যে একটা লিখুনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য। আমাকে একটা লেখা দেখান আপনারা। এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা নির্বাচন চাই। আমি আজ পর্যন্ত কোন ওয়ালে, লেখনীতে এরকম লিখনি আমি পাই নাই যেখানে একজন ছাত্র, একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোন কথা লেখেন নাই। সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে চিল্লাই গেছেন কেন? কারণটা কি? এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না। কোন জায়গায় লেখা নাই আমরা নির্বাচন চাই। কি লেখা ছিল? সাম্যতা চাই, মানবিক মর্যাদা চাই, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, যেখানে থাকবে না ধর্ষণ, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না, চাঁদা না দেওয়ার কারণে মা থেকে যুবককে তুলে হত্যা করা হবে না, গণভাবে ছাত্ররা আমার কোন বোনকে আর ধর্ষণ করবে না, চাঁদা দেওয়ার জন্য, চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোন মানুষকে পাথর মেরে হত্যা করবে এর জন্য বাংলাদেশ কোনো আন্দোলন করে নাই। ব্যবসায়ী চাঁদা দিতে হবে, নয়তো ব্যবসা করতে পারবে না, দোকান বন্ধ করে দিবে, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, তাকে জীবন দিতে হবে। আজকে কি দেখেছি? যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে সব জায়গায় চাঁদাবাজি, অত্যাচার, বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না। আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয়, পরিবেশে মানুষ ভালো হয়? আজকে পরিকল্পিত ভাবে এই দেশটা কেমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে, এখানে ফেরেশতারাও আজাজিল হয়ে যায়। আমি বারবার বলি ওই দলগুলি, এই আওয়ামী লীগ, বিএনপি এমন একটা দল, ওখানে যদি ফেরেশতাও ঢুকে বের হবে আজাজিল হয়ে। বিশ্বাস হয় না? ভালো মানুষ ঢুকবে, খুনি হয়ে বের হবে। আমি মনে করি এটা এমন একটা ইঞ্জিন, এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে, খারাপ হয়ে বের হবে। আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি, এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে, ভালো হয়ে বের হবে। যারা ক্ষমতায় যেতে চান একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, আপনাদের ভোট দিবে কেন? একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, দলিল দেন। আপনার কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য? আমাকে বলুন তো। বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন, সেইটা ছিলেন, সেইটা ছিলেন। হ্যাঁ, 91-তে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাদের ক্ষমতায় নিয়েছিল, কিন্তু 96 পর্যন্ত থাকতে পারেন নাই কেন? আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে, 2001-এ আপনাদের ক্ষমতায় নিয়েছিল জিয়াউর রহমান সাহেবের ভালোর কারণে, কিন্তু এরপর আসতে পারেন নাই কেন? তার মানে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, ভালো ছিলেন, এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু পরীক্ষায় পাস করতে পারেননি, বারবার ফেল করেছেন। এ রাষ্ট্রকে দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়নশিপ করেছেন, হেট্রিক করেছেন আপনার আমলে। ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্বো নেশন জাতি করবেন, যেখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন চরিত্রের মানুষ থাকবে, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান। আপনি বলবেন র্যাম্বো নেশন করবেন, আর বিরোধী দলের মুখের মধ্যে, গলার মধ্যে টিপবেন, চাপ দিবেন, হত্যা করবেন, খুন করবেন, কেস দিবেন, তাহলে হত্যা করবেন, নয়তো র্যাম্বো নেশন হয় না, এটা জুলুমবাজ হয়। একদিকে র্যাম্বো নেশনের স্লোগান দিবেন, অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না। আপনারা বারবার বলেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার হাতকে পরীক্ষা করুন।
যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। ওই পাড়াতে আগুন লেগে গেছে, আমরা কি দেখতে পাই? আমরা স্লোগান দিই মাটিতে আসতে চায়, স্থাপন করতে দিব না। এর জন্য সকলকে স্বাগতম জানাই। আল্লাহ আমি আন্দোলন নরসিংদী জেলা জুড়ে আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ তৈদুল করিম সাহেবের চরমায় হাজিরায় উপস্থিত হয়েছেন। তিনি জাতির উদ্দেশ্যে দিক বাংলাদেশ দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ